নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের কিছু আপডেট। যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হয়ে থাকে। তো বর্তমানে এই প্রকল্পের বাকি রয়েছে 3 মাসের টাকা, এপ্রিল, মে এবং জুন মাসের টাকা, টোটাল 4,500 টাকা। তো এই 3 মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? এছাড়াও জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকা পাওয়ার জন্য যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয়, এই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? এছাড়াও যারা 2025 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করেছেন, তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। যুবশ্রী প্রকল্পের 3 মাসের 4,500 টাকার আপডেট। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ, যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীরা অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি পেয়ে থাকেন। 2013 সালে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল বেকার ছেলেমেয়েদের আর্থিক সহায়তা করে স্বাবলম্বী করে তোলা। এই প্রকল্পে প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা দেওয়ার কথা থাকলেও নানা প্রশাসনিক কারণে অনেক সময়ই একসঙ্গে 3 থেকে 4 মাসের টাকা একবারে দেওয়া হয়। ফলে অনেক উপভোক্তারই দৈনন্দিন খরচ বা পরিকল্পনায় সমস্যা দেখা দেয়। 2025 সালে যারা অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনে বা অফলাইনে জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস লেখা রয়েছে, তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের 24 থেকে 27 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। বাকি ছিল মার্চ, এপ্রিল, মে ও জুন, এই 4 মাসের টাকা। এই 4 মাসের এই বকেয়া টাকার মধ্যে 20 আগস্ট মার্চ মাসের 1,500 টাকা দেওয়া হয়েছে। এখনও বাকি রয়েছে 3 মাসের টাকা, অর্থাৎ এপ্রিল, মে এবং জুন মাসের টাকা, যার পরিমাণ দাঁড়ায় 4,500 টাকা। সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে, কিন্তু এখনও এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়নি। সবচেয়ে বড় সমস্যা জায়গা হলো এই প্রকল্পের স্ট্যাটাস কেউ নিজেরা দেখে নিতে পারেন না। অন্য অনেক সরকারি প্রকল্পের মতো অনলাইন চেক করার সুবিধা এখানে নেই। তাই পেমেন্টের স্ট্যাটাস জানতে অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করতেই হয়। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, এই চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে অন্তত 2 মাসের টাকা দেওয়া হতে পারে। এর আগেও দেখা গেছে, যখন এই প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হয়, তার আগে বকেয়া সমস্ত টাকা দিয়ে দেওয়া হয়। এইবারও এরকমটা হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে। এদিকে জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করার সময় এসে গেছে। বিগত কয়েক বছরে দেখা গেছে এই ফর্ম ফিল আপের নোটিশ জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হয়ে থাকে। 2023 সালে 10ই জুলাই ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, আর 2024 সালে ভোট থাকার কারণে সেটা কিছুটা পিছিয়ে 5ই সেপ্টেম্বর হয়েছিল। এবছর সূত্র মারফত জানা গেছে, এই চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের নোটিশ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হতে পারে। যেসব উপভোক্তারা এই 2025 সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করেছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে, তারাও শীঘ্রই টাকা পাবেন। আর যাদের ওয়েটিং নাম্বার দেখাচ্ছে, তাদের টাকা অক্টোবর থেকে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, যারা 2025 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করার পরেও এখনও পর্যন্ত ওয়েটিংয়ে রয়েছেন, আপনারা দেখবেন এই ওয়েটিং নাম্বারটা কিন্তু আস্তে আস্তে কমবে। আর যখনই দেখবেন সেখানে লাইভ কেস লেখা রয়েছে, তখন কিন্তু আপনি এই যুবশ্রী প্রকল্পে টাকা পেতে শুরু করবেন। এছাড়াও যারা টাকা পাচ্ছিলেন এই যুবশ্রী প্রকল্পের, তাদের মধ্যে কিন্তু এখন অনেকেরই স্ট্যাটাসের ঘরে নট লাইভ কেস দেখাচ্ছে। তো এর কারণ হলো, অনেকেরই কিন্তু যে যুবশ্রী প্রকল্পের বয়সের কথা বলা হয়েছে, সেই বয়স পেরিয়ে গেছে
এছাড়াও অনেকে ডকুমেন্টসে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু নট লাইভ কেস দেখাচ্ছে। তো এই বিষয়ে অধিক জানতে হলে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। এছাড়াও জেলার বিভিন্ন এমপ্লয়মেন্ট অফিসে বিনামূল্যে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো যদি আপনারা এই প্রশিক্ষণ নিতে চান তাহলে অতি সত্বর নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে এনরোলমেন্ট নাম্বার নিয়ে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।